আজকের হচ্ছে 21 জুন 2025। আমরা আছি পাংয়ে। এই আমাদের গাড়ি। আর এই 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 যে এই হোমস্টেটায় আমরা ছিলাম। এই হোমস্টেটায় আমরা ছিলাম। এখানে শুধু বাঁচার জন্য, রাতটুকু থাকার জন্য কোনো আপনি ভিআইপি ভিভিআইপি কোনো লাক্সারি কোনো পরিষেবা পাবেন না। শুধু রাতটুকু বাঁচার জন্য এখানে থাকতে হবে আপনাকে। এখানে সোলারে কারেন্ট, কোনো মোটর নেই আপনার। এইভাবেই আপনাকে থাকতে হবে, ঠিক আছে? তো আমরা আজকে যাব পাং থেকে মানালির দিকে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা এখন ক্রস করছি লাচুংলা পাস। রাস্তা খুবই কাজ হচ্ছে কনস্ট্রাকশনের। আর লাচুংলা পাস হচ্ছে 16,616 ফিট অল্টিটিউড। খুবই খারাপ রাস্তা।
দেখুন আমার সামনে সেই ভয়ঙ্কর গাটা লুপসের সেই রাস্তা, আর পর 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 এখান থেকে লরি আসছে। তো দেখতেই পাচ্ছেন গাটা লুপসের সরু রাস্তা, আর সবাই খুব ভীতস্ত। আর আমরা গাড়ি নিয়ে যেতে পারছি না, আর এই সাহেবরা সাইকেলে করে যাচ্ছে, গাটা লুপস পার হচ্ছে। তো আমরা এই যে হেয়ারপিন ব্যান্ড গুলো দেখুন কত বড় বড় আপনার টার্ন আপনার, আর রাস্তাটা কতটা সংকীর্ণ, একটা গাড়ি ভালোভাবে যেতে পারবে। আর তার উপরে তো কিছুক্ষণ আগে তো আপনাদেরকে দেখালাম কত বড় বড় লরি পাস করছে 60 আর 30 কিলোমিটার। অপূর্ব গাটালুপ, যতটা ভয়ঙ্কর ততটাই সুন্দর, কিন্তু আপনাকে আসতে গেলে ভয়কে জয় করেই আসতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। এই দেখুন এই লরিগুলো দেখুন কেমন ভাবে আসছে, একদম এই বড় বড় লরি। তো আমাদের সামনে থেকে এক্ষুনি ক্রস করলো দিল্লি মানালি লে। তা এমন সিচুয়েশন যে কিনা আমি যে আপনাদেরকে দেখাবো, তা ওই বাসটা ক্রস করছিল এমন ভাবে, আর পুরো টার্নে পড়লো বলে আমি আর বাসটা দেখাতে পারলাম না। এখন টাইম হচ্ছে 11টা 26, এখান দিয়ে গাটালুপস থেকে ক্রস করছে বাসটা, মানে সকাল সকালই আসছে, এটা তো কেলং থেকেই আসে। তো দেখুন গাটালুপের সৌন্দর্য আর উপভোগ করুন, আর যদি ভালো লাগে সাপোর্ট করবেন। আমরা সপরিবারে গাটালুপস ক্রস করছি, আমাদের বিশিষ্ট ফ্যামিলি মেম্বার, আমাদের টেকার নিয়ে যাচ্ছি। এই যে লেখা আছে দেখুন গাটালুপস, সারচু আর 27 কিলোমিটার। তো আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এই যে গাটালুপসটা ক্রস করা যায়। তার কারণ হচ্ছে একটাই, যে বড় বড় লরিগুলো এসে গেলে পাশ দেওয়া খুবই কষ্টকর, কারণ এই রাস্তাটা পুরোটাই একটা গাড়ি যাওয়ার জন্য। আর মাঝে মাঝে এই যে সাইডে এক্সট্রা জায়গা যেগুলো আছে সেইগুলো জন্য আপনার, মানে গাড়ি সাইড দেওয়ার জন্য, কিন্তু সেইগুলো পাস করে গেলে তখন কিভাবে সাইডটা দেবো বলুন? তখন পাস করে গেলে তখন সাইডটা দেওয়া অনেক টাফ হয়ে যায়, কারণ পাশেই খাই আছে। তো দেখুন এই যে আমি এখানটায় স্লো করলাম, আর নিচে দিয়ে ওই যে বড় লরিটা কিভাবে উঠছে আপনি দেখুন, আপনারা দেখুন, দেখুন ওই উঠছে। এবারে আমি আমি যদি এখানে যদি যাই তাহলে আমার যাওয়ার কোনো জায়গাই নেই দেখুন,
এই চলে গেল, তারপরে আমি যেতে পারবো। এবারে ফট করে যদি চলে আসে সেই মুহূর্তে আমি কি করব তখন? ওই জন্যই গাটা লুপসটা আপনারা চেষ্টা করবেন না দাঁড়িয়ে, একদম টেনে বার হয়ে যাওয়ার, মানে যতটা তাড়াতাড়ি সম্ভব গাটা লুপসটা ক্রস করার। কারণ এখানে যদি একবার আপনি জামে ফেসে যান, তা 4-5 ঘন্টা নিমেষেই কেটে যাবে জামে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা প্রায় নিচে এসে গেছি, আর কটা টার্ম নিলেই হয়তো আমরা নিচে পৌঁছে যাব। এক একটা টার্মে অন্তত 4-5 তলা বিল্ডিং পরিমাণ আমরা নিচে নেমে আসছি। মানে 200-300 মিটার তো হবেই, আরো বেশি হতে পারে। তো যে ড্রাইভার গুলো গাড়ি নিয়ে উপরের দিকে উঠছে তাদেরকে অবশ্যই আপনাকে রেসপেক্ট দিতে হবে, তাদেরকে অবশ্যই সাইড দিতে হবে। কারণ চড়াই আপনি নিচে যখন নামছেন আপনার অতটা টাফ না বিষয়টা, কিন্তু যে উপরে উঠছে তার জন্য বিষয়টা অনেকটাই টাফ। তো এই দেখুন, এই লেখা আছে গাটা লুপস সারচু আর 25 কিলোমিটার। তো ভিডিওটা অনেকটাই বড় হবে, কারণ বিষয়টাই অনেক বড়। মানালি আর 177 কিলোমিটার বাকি। তো আমরা আছি এখন সারচুতে। সারচু চেকপোস্টে আমাদের এন্ট্রি হলো। মানে অফিসিয়ালি আমরা এখন হিমাচল প্রদেশে। আমরা এখন যাব মানালির উদ্দেশ্যে। অনেক ভয়ঙ্কর পথ পার হয়ে, এখনো ভয়ঙ্করের বাকি আছে, এখনো বারালাচা আছে। ভয়ঙ্কর এখনো শেষ হয়নি।
দেখা যাক কতটা ভয়ঙ্কর। সবকিছুর জন্যই তো প্রস্তুত থাকতে হবে, রাস্তায় বার হয়েছে মানে। তো ওখান থেকে পার হওয়ার 500 মিটারের মধ্যে লাহোল স্পিতি। লাহোল স্পিতিতে ফের এন্ট্রি হলো আমাদের। এখান থেকে দিল্লি দেখাচ্ছে 782, কেলং দেখাচ্ছে 107, আর মানালি দেখাচ্ছে 222। আমরা আছি এখন সেই বিখ্যাত বারালাচা পাস। অনেক বরফ দেখা যাচ্ছে, দেখা যাক। আমরা পৌঁছে গেছি বারালাচা পাস। এখানে আর ফিতে নেই, এখানে মিটার। বারালাচা ক্রস করে একটা গাড়ি রাস্তার মাঝখানে খারাপ হয়ে গেছে, ওয়াটার ক্রসিং এর উপরে। তার জন্য সব জ্যাম লেগে গেছে। দেখুন আমরা আস্তে আস্তে পার হচ্ছি। ওয়াটার ক্রসিং। এদিকে ওর গাড়ির লম্বা লাইন জাম হয়ে গেছে।
আমরা এখন দারচা ব্রিজে আছি, দারচা ব্রিজে উঠবো। অনেক সুন্দর একটা ব্রিজ, অনেক বড়। তো দারচা ব্রিজ ক্রস করে আমরা এবার যাব জিসপার দিকে। জিসপা আর 5 কিলোমিটার বাকি। আমরা কেলং থেকে আর 7 কিলোমিটার আগে আছে। আর সবাই জানেন তো যে কেলং কতটা প্রকৃতি দিক দিয়ে কতটা সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্য এখানে ভরে ভরে আছে। আপনারা দেখুন কত সুন্দর গ্রিন পাহাড়। আমরা এতক্ষণ লাদাখে ছিলাম, তো লাদাখের পরে নতুন একটা স্টেট আমরা প্রবেশ করার পরে, হিমাচল প্রদেশে প্রবেশ করার পরে আবার প্রকৃতির রূপ আবার নতুন করে বদলে গেল। তখন ছিল রুক্ষ পাহাড়, বালি পাহাড়, ন্যাড়া পাহাড়, টাকলু পাহাড়। কিন্তু এখন দেখুন কত সুন্দর সবুজে ভরা। অপূর্ব অপূর্ব। আমরা কেলং থেকে ফিউল আপ করে নিলাম। কেলং এর ডিজেলের প্রাইস হচ্ছে 87.07, আর পেট্রোলের প্রাইসটা হচ্ছে 103 টাকা কত পয়সা কেলং এ। তো কেলং এ যেটা দেখলাম, তেল টেল ভরার পরেই পুলিশ সব স্পিড মিটার নিয়ে দাঁড়িয়ে স্পিড চেক করছে গাড়ির। আপনারা যখনই কেলংটা ক্রস করবেন তখনই স্পিডের দিকে স্পিডটা মেনটেন করে চলবেন, কারণ এখানে জায়গায় জায়গায় ক্যামেরা লাগানো আছে, আর তার সঙ্গে পুলিশও স্পিড ক্যামেরা নিয়ে, যেগুলো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চেক করে, সেই ক্যামেরা নিয়ে চেক করছে লাইভ। তো এদিক দিয়ে সাবধানে থাকবেন। আর কেলং এর সৌন্দর্য খুবই সুন্দর। এখন টাইম হচ্ছে 4:33। মানালি আর 114 কিলোমিটার বাকি। তো দেখা যাক
দিন থাকতে থাকতে পৌঁছাতে পারি না, সন্ধ্যা হয়ে যাবে। দেখা যাক কি হয়। রাস্তাঘাট তো খুবই সুন্দর। মানালির অপূর্ব সৌন্দর্য আমরা এখন উপভোগ করছি। কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, অপূর্ব দৃশ্য। আমরা এখন ক্রস করছি শিশু ভিলেজ। অটল টানেলের এই পারে যে শিশু ভিলেজ আছে, সেই শিশু ভিলেজ থেকে পার হচ্ছে। আর শিশু ভিলেজের দৃশ্যটা দেখুন, অপূর্ব। কত সুন্দর সিনারি দেখুন। এটা আপনার নভেম্বরের পর থেকে পুরো বরফে ঢাকা থাকে, কিন্তু এখন দেখুন পুরো গ্রিন, একদম ব্যাপক সুন্দর লাগছে। তো আমাদের এখন জাম করে দিল পাহাড়ি ছাগল। কত সুন্দর দেখতে, এক একটা ছাগল এক এক রকম দেখতে। ছাগলের অনেক বড় পাল এটা। কত বড় পাল শুধু দেখুন। তো আমরা আছি সেই বিখ্যাত অটল টানেল এর সামনে।
ঢুকে গেলাম অটল টানেলের মধ্যে। এই যে তো আমরা যাচ্ছি এখন ভারতবর্ষের সেই বিখ্যাত টানেল, অটল টানেলের মধ্যে দিয়ে। দেখুন, 3 কিলোমিটার বাকি আছে। অলরেডি 6.5 কিলোমিটার মতো ক্রস করে এসছে। এটা 9 কিলোমিটার, 9.5 কিলোমিটার মতো। আর স্পিড লিমিট হচ্ছে 60। আমরা কোথায় আছি রানা? গুহার মধ্যে। হ্যাঁ ঠিক, পাহাড়ের গুহার মধ্যে। এই যে এবার বার হয়ে যাচ্ছি আমরা অটল টানেল থেকে। এই এ বাবা, এ কি! অটল টানেল পার হয়ে এই পারে আসার, সাউথ পোলে আসার পরে দেখুন ওয়েদারটা পুরো একদম যেন মনে হচ্ছে শীতকাল, যেরকম কুয়াশা থাকে ঠিক সেরকম অবস্থা। পুরো পুরো একদম কুয়াশায় ভরপুর। কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি একদম পুরো খুবই কম। তো কালকে যেটা হলো বিষয়টা, আমরা মানালিতে যখন পৌঁছালাম তখন বাজে 5:30। 5:30 অটল টানেল যখন পার হলাম তখন বাজে 5:30। তারপর থেকে অটল টানেল থেকে মানালি অবধি মানে এত পরিমাণ জ্যাম, এত পরিমাণ জ্যাম যে কিনা মানে 1 কিলোমিটার আসতে আধ ঘন্টা লেগে যাচ্ছে। 1 কিলোমিটার আমাদের রাত 10টা, 10:30 বেজে গেছে আসতে মানালি অবধি। তো আমাদের হোটেলটা একদম হচ্ছে মল রোডে, হোটেল ইয়াক, হোটেল ইয়াক আমরা নিয়েছি, ইয়াক হোটেল। তো এই রুম ট্যুরটা দিয়ে দিই। এটা ইয়াক হোটেলের রুম। এই যে একটু অগোছালো হয়ে আছে। এই একটা ড্রেসিং টেবিল আছে, টিভি আছে, একটা দুটো চেয়ার আছে, একটা ডাইনিং আছে ওখানে, এই বেড। তো
হ্যাঁ, এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে। এই হচ্ছে আপনার হোটেলের ডিটেলসটা। হোটেল ইয়াক দ্য মল মানালি। এখানে ইয়াকের ছবিও দেওয়া আছে। তো এই এই আমরা এখন আছি মানালিতে। তো আমরা এখন একটু বেরোবো, মল রোডের দিকে যাব। মল রোডের দিকে বলতে মলের উপরেই এই হোটেলটা, মানে মলে যাব আমরা একটু। এটা ওটা শপিং করার আছে, যেহেতু আজকে আমাদের লাস্ট ডে আমাদের ট্যুরের। এবারে আমরা ফিরবো কলকাতার দিকে। তো চলুন দেখা যাক। নিচেই